হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁচকলার চপের রসা। তো কাঁচকলা যারা পছন্দ করো না, এই রেসিপিটি কিন্তু খুব সহজেই ভালোবেসে খেয়ে নেবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কাঁচকলাটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি কাঁচকলাটা খুব ভালো করে মেখে নেব। তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে খেতে পারো, খুব সহজেই তৈরি করা যাবে, একটুও ঝামেলা নেই আর একদম অল্প উপকরণে হবে। খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই আছে কাঁচকলাটা পছন্দ করে না, তবে এইভাবে খেলে কিন্তু খুব ভালোও লাগবে, আবার টেস্টও হবে। তো চপ তৈরি করার জন্য আগে আমি এই যে বেসনটা নিয়েছি, এর ভেতরে একটু হলুদ গুঁড়ো, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে বেসনটা খুব ভালো করে ফাটাতে হবে। হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো বেসনটা এবার খুব ভালো করে ফাটিয়ে নেব। তোমরা এখানে চাইলে কাঁচকলার পরিমাণটা একটু বেশিও নিতে পারো। আমি এখানে একটা কাঁচকলা নিয়েছি, তো এই একটা কাঁচকলাতে অনেকগুলো চপ হয়ে যাবে। আমাদের বাড়িতে কিন্তু এই রেসিপিটি সবাই খুব ভালোবেসে খায়। অনেকেই আছে কাঁচকলা পছন্দ করে না, তবে এরকমভাবে করলে কিন্তু খুব ভালো লাগবে খেতে, বুঝতেই পারবে না যে কাঁচকলার চপ এটা। বেসনটা আমার ফাটানো হয়ে গেছে, আর আমি এই চপটা দেখো কি দিয়ে তরকারি রান্না করব। আজকে রান্না করব আলু আর সজনের ডাঁটা দিয়ে। তবে তরকারিটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার সবজিটা কাটা হয়ে গেছে, এবার আমি চপটা ভেজে নেব। দেখো আমি এরকম করে দিয়েছি, তোমরা চাইলে অন্য আকারেও করতে পারো, আমি গোল গোল করেই করব। তেলটাও গরম হয়ে গেছে, একে একে সব চপগুলো আমি ভেজে নেব। দেখো চপগুলো কতটা ফুলেছে, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচকলার চপ। এই চপগুলো কিন্তু মানে গরম গরম খেতেও খুব ভালো লাগে, তরকারি ছাড়া। সন্ধ্যের টিফিনেও কিন্তু তোমরা এরকম চপ তৈরি করে খেতে পারো। চপগুলো হয়ে গেছে, তো দেখো আমি একটা কাঁচকলা দিয়ে আমার কতগুলো চপ হয়েছে। তো সেই তেলেই আমি এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সজনের ডাঁটা। আর এই সময় সজনের ডাঁটাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম কচি। নামিয়ে নেব তরকারিটা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে।